হ্যালো, আজকে শুরু করছি ৯ নম্বর অঙ্ক। ৭ নম্বর অঙ্ক এর আগের দিন ৬ পর্যন্ত করেছিলাম। সাত নম্বর অঙ্কটা কী বলেছে? ৬ টাকায় ৮টি ফল কেনে, ৮ টাকায় ৬টি বিক্রি করে, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে। শতকরা কত লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। বলেছে ৬ টাকায় যদি ৮টি কেনে, তাহলে একটির দাম কত? তাহলে একটির দাম কত হবে? 6/8। কাটাকাটি করলে 3/4। আর এখানে ৮ টাকায় কিনেছে ৬টা, তাহলে একটির দাম কত হবে? 8/6। কাটাকাটি করলে 4/5। তাহলে কত লাভ হলো? 3/4। 12 আর উপরে আসবে 16 থেকে 9 বাদ দিলে 7। এই লাভটা হয়েছে 7/12। কত টাকায় হয়েছে? 3/4 টাকায়। তাহলে শতকরা 100 টাকায় কত লাভ হবে? 3/4। 4টা উপরে চলে গেল, কাটলে 3, 9 আসলো, তাহলে 709। 7 নং 63 হবে। 7 ইকুয়াল টু হয়ে যাবে 7। 7 দিয়ে শুরু হবে, ঠিক আছে। 63 হলে 70 থাকবে, আবার 7 বার যাবে। 7 নং 63। 77 পূর্ণ একটা কিছু হবে, 7/9 হবে। 77 পূর্ণ 7/9, একমাত্র অপশন নম্বর ডি। বোঝা গেল? পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে? এক ব্যবসায়ী একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য ক্রয় করলো, ঠিক আছে। 96 টাকায় বিক্রি করার ফলে তার নির্দিষ্ট পরিমাণ লাভ হয়। যদি শতকরা লাভের পরিমাণ এবং দ্রব্যটির ক্রয় মূল্য সমান হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? শতকরা লাভের পরিমাণ আর দ্রব্যটির ক্রয় মূল্য সমান। বোঝা গেল তো? একটাই শর্ত দিয়েছে, x টাকায় যদি ক্রয় করে তার শতকরা x টাকা লাভ হয়েছে। শতকরা x টাকা লাভ মানে x% লাভ হয়েছে। তাহলে x এর সঙ্গে x% যদি করি, x যোগ x%, x এর x%, বোঝা গেল ব্যাপারটা। এটা ইকুয়াল টু হয়ে যাবে 96। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কত আসে? এই ব্যাপারটা বোঝা গেল তো সবার? x এর x%, ঠিক আছে। তাহলে এখানে থাকলো x প্লাস x²/100 ইকুয়াল টু 7। একটু সিম্পলিফাই করি। এবার দেখো, প্রথম অপশনটা 60, 49, 40, 30 আছে। অপশন টেস্টে যদি এবার করি, 60 যদি বসাই, তাহলে এখানে চলে আসবে 6 6 3600, আর এখানে চলে আসবে, এটা ইকুয়াল টু ধরি, আর এইদিকে এটা বাদ। আর এখানে আমাদের 60 যদি বসাই, তাহলে 6000 ইকুয়াল টু 9600। তাহলে 6000, দেখো এটা মিলে গেল।
অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। পরের অঙ্ক তাহলে দেখি আমরা পরের অঙ্ক 9 নম্বর বলেছে একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করার ফলে একজন ব্যবসায়ীর 12.5% লাভ হয়। দ্রব্যটি 7,900 টাকায় 7,900 টাকায় বিক্রি করতো, তবে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হতো? আগে দেখি তাহলে ক্রয় মূল্যটা কত আছে। 12.5% লাভ মানে 100 টাকায় যদি কিনে জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 112.50। এটার ইকুইভ্যালেন্ট টু দেওয়া আছে 9,000, ঠিক আছে। আর এইখানে পরবর্তীকালে আবার কি দেওয়া আছে এইখানে কত টাকায় বিক্রি করলে 100 টাকায় কত টাকায় বিক্রি করলে এখানে হয়ে যাবে 76। আমরা 76-এর ইকুইভ্যালেন্ট টু কত হবে সেটাই যদি বের করি, মাঝখানে এটুকু যদি ভুলে যাই, এই 100 টাকা ভুলে যাই, তাহলে চলে আসলো 7600-এর ইকুইভ্যালেন্ট টু 100 কত হবে, ঠিক আছে। এটা বের করার জন্য 7600-কে 9,000 দিয়ে ভাগ করব আর উপরে গুণ করবো এটা দিয়ে 112.50। কাটাকাটি যদি করি এই দুটো শূন্য গেল, শূন্যের সাথে দুটো গেল, ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত কাটাকাটি করলাম, এরপরে 15 দিয়ে এটা গেল 5 19 আর 5 19-এ কত হবে 95 টাকা যদি বিক্রি করে তাহলে 5 টাকা ক্ষতি হয়। নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে আমাদের 10 নম্বর। 100টি কলম বিক্রি করে একজন ব্যবসায়ী 20টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের পরিমাণ কত? ধরে নিলাম 100টি কলম 100 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রত্যেকটি কলমের দাম 1 টাকা। 20টি কলম লাভ করে মানে 20 টাকা লাভ করেছে, 100 টাকায় 20 টাকা লাভ করেছে। হলো না, এত সোজা না, একটু ভাবি। কিনেছে কত টাকায়, তার মানে 100টি কলম কোথায় গেল, এই 100টি কলম ওই কিনেছে 80 টাকায়, 20টি কলম, প্রত্যেকটা কলমের বিক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হবে 80 পয়সা, তাহলে 80 পয়সায় লাভ করে 20 পয়সা, তাহলে 100-তে কত লাভ করবে 4 25%। অপশন নম্বর এ রাইট অ্যান্সার, ঠিক আছে। 10 নম্বর পর্যন্ত থাকলো আজকে।